আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। বেগুনের রেসিপি আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তো আজকে আমি সেই রকমই বেগুন আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। আর এইভাবে অবশ্যই যদি তোমরা কোনো দিনও ট্রাই করে না থাকো তো এই ভিডিওটা দেখার পরে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দারুণ এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়, আর গরম গরম ভাতের সাথে যদি এটা পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজনই হবে না। তো চলো আর বেশি কথা বলবো না, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো আমি এভাবে একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটা দেখতে একদমই ডিমের মতো, যেহেতু এটা সাদা বেগুন। তো তোমরা যে কোনো বেগুন নিয়ে নেবে। তারপরে আমি বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নেব, যেভাবে আমরা বেগুন ভাজি। আর আমার এই ভিডিওটাকে তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিলাম, আর 4টে মতো পিস আমার হয়েছে। তো দেখো বেগুনগুলোকে আমি এভাবে কেটে নেওয়ার পর মাঝের যে অংশটা আছে বেগুনের, ওই অংশটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, একদমই সহজ, তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো এভাবে আমি বেগুনের যে মাঝের অংশটা ওটাকে এভাবে গোল গোল করে কেটে বের করে নেব। তো দেখো এভাবে মাঝের অংশটা একটু প্রেস করলে বেরিয়ে চলে আসবে। তো এভাবে বাকি বেগুনের আমি মাঝের অংশটাকে বের করে নেব, আর এরকম রিং তৈরি করে নেব। আর এরপরে মাঝের যে অংশগুলো আছে ওগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব, একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখো আমি এইভাবে বেগুনের যে মাঝের অংশটা ওগুলোকে কেটে নিয়েছি। তো এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। তো সেই জন্য একটা মিক্সিং বোল আমি নিয়ে নিলাম, আর তারপরে এখানে যে বেগুনের টুকরোগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, ঝালের জন্য আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো সমস্ত লঙ্কাটা আমি এখানে দেব না। আর এবার আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আর সব শেষে যেটা আমি দেব, এখানে 2টো ডিমকে ভেঙে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা চামচ দিয়ে আমি নেড়ে নেব, আর ডিমটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। তো এই দেখো ডিমটা আমার ভালো মতো করে ফেটানো হয়ে গেছে, আর একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার আমি অন্যদিকে চলে যাব, যে বেগুনের রিংগুলোকে করে নিয়েছিলাম ওখানে আমি কিছুটা লবণ মিশিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার কারণ হলো আমি যখন হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে মেখে নেব তখন বেগুনের গায়ে খুব ভালো মতো করে লেগে যাবে। তো এই দেখো আমি সমস্ত রিংগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব, আর সেখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা দেওয়ার পর একটু অপেক্ষা করব, আর এদিকে আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি বেগুনের যে রিংগুলো ছিল ওগুলোকে আমি এখানে একটা একটা করে দিয়ে দেব। আর এরপর তোমরা আশা করি বুঝতেই পারছো যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটাকে এই বেগুনের মাঝখানে দিয়ে দেবো এভাবে। তো দারুণ একটা রেসিপি, আর খেতে তো অনেকই টেস্টি লাগে, আর গরম ভাতের সাথে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। বেগুন ভাজা আমাদের সকলেরই খুব প্রিয়, আর এভাবে যদি একটু নতুনভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। এই ডিমের মিশ্রণ দেওয়ার পর এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, আর 2 মিনিট থেকে 3 মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আমি বেগুনগুলোকে উল্টে দেবো, খুব সাবধানে উল্টে দিতে হবে, নাহলে মিশ্রণটা বাইরে বেরিয়ে আসতে পারে। তো এইভাবে দেখো আমার একদিক কিন্তু খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না, তোমরা আশা করি জানো। তো এবার আমি উল্টো দিকটা খুব ভালো মতো করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে। লো আঁচে বেগুন ভাজা ভালো হয় না। তো মিডিয়াম টু হাই আঁচে আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নেব যে বেগুনগুলো ভাজা হয়েছে কিনা। তো বেগুনগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমাদের উল্টিয়ে দেখে দিচ্ছি। দেখো
দুই দিক কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। তো একদমই সহজ একটা রেসিপি, ঝটপট বানানোও যায় আর খেতেও খুব ভালো লাগে। তো আমরা যে কোনো সময়ে, সকালে হোক কিংবা দুপুরে, রাতে, আমরা যে কোনো সময়েই কিন্তু এই বেগুন ভাজা এইভাবে বানিয়ে নিতে পারি। আর যেহেতু বানাতেও একদমই অল্প সময় লাগে, তো এই দেখো আমার বেগুন ভাজা একদম তৈরি হয়ে গেছে। আর এটাকে আমরা বেগুন অমলেটও বলতে পারি, যেটা বেগুন ডিম দুটোই থাকবে। তো এইভাবে একদমই অল্প সময়ের মধ্যে আমার বেগুনগুলোকে দেখো ভেজে নেওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দেবে। আর ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে সে প্রশ্নগুলোকেও করে নিতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।